ভুলভাল গালিগালাজ করা হয়েছিল, আটকানো হয়েছিল, সব ময়টাকে সব কিন্তু জমছে। জমতে জমতে যখন যাবে বিষয়টা কিন্তু ভয়ানক হবে, উত্তর ভয়ানক হবে। সাবধান করে দিচ্ছি, অনেক দেখেছি, আর নয় অনেক দেখেছি। সহ্যের সীমা থাকে। বহিরাগতরা আসবে, বাংলায় থাকবে, যতটুকু তাদের আওতায় রাখার কথা ততটুকুই থাকবে, তার বেশি বাড়তে এলে কিন্তু বেটে দেওয়া হবে। এবারে কি বাঙালি বঙ্গোপসাগরে গিয়ে ভেলায় থাকবে? রাজ্য প্রশাসন, শাসক দল, পশ্চিমবঙ্গে যেসব দলগুলো রাজনীতি করে নির্লজ্জের মতো সব চুপ রয়েছে। তাদের আর এটা নিয়ে প্রতিবাদ করার কথা মনে হচ্ছে না। আমরা এর নিস্তার চাই। আমরা এতদিন ধরে দেখেছি বাইরের রাজ্যে গেলে বাঙালিদেরকে মেরে তাড়ানো হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে নিজের মাটিতে, নিজের বাঙালিদের নিজের মাটি, নিজের বাপের মাটি, মায়ের মাটিতে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে এবং মারধর করা হচ্ছে। এবং কাদেরকে মারা হচ্ছে? যারা দেশের ভবিষ্যৎ, এই রাজ্যের ভবিষ্যৎ। আমরা বাংলা ছাত্রপক্ষ, বাংলা পক্ষ স্পষ্ট দাবি তুলছি, আমরা মেনে নেব না। আমরা এর শেষ দেখে ছাড়বো। বাঙালি যুব সমাজ কিন্তু জেগে উঠছে, সাবধান করে দিচ্ছে ওদেরকে। একটা ছাত্রছাত্রী, বাঙালি ছাত্রছাত্রীর গায়ে যদি হাত পড়ে ওদের অবস্থা কি হবে ওরা কেউ কল্পনাও করতে পারছে না। অনেক সহ্য করেছি। বাংলার মাটি দুর্জয় ঘাটি, বাঙালি শত্রুর চামড়া নেবো আমরা, বাকিটা বুঝতে পারছো। আজকে 21শে আগস্ট। গতকাল রাত্রিবেলায় ব্যাক কভার কিনতে গেছিল শিয়ালদায় কিছু বাঙালি ছেলে মেয়ে, যত সম্ভব কলকাতা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা। সেখানকার ছেলেদের বাংলাদেশি বলেছে বাংলা কথা বলার জন্য। কিছুদিন আগে অব্দি যাই, এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে গেছিল বিহারে, সেখানে বাথরুম খাওয়ার জন্য এগিয়ে দিয়েছে জল চাওয়াতে। পুলিশে আটকে রেখে থানায় নিয়ে গেছিল, তারা ফেরত এসছে। তারপরে শুনি বিভিন্ন রাজ্যে বাঙালির উপর একের পর এক অত্যাচার চলছে। তারপরে আজকে কলকাতার মাটি, বাংলার মাটি, বাংলার রাজধানীর মাটিতে দাঁড়িয়ে বাঙালিকে বাংলাদেশি বলছে। শুধু তাই নয়, ছুরি দিয়ে মারছে, গায়ে রক্তের ছাপ। পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালির রক্তের ছাপ পড়ছে, রক্ত পড়ছে বাংলাদেশি দাগানোর পরে, এবং তো সহ্য করবো না। বাঙালি যুব সমাজ কিন্তু জেগে উঠছে, সাবধান করে দিচ্ছে ওদেরকে। একটা ছাত্রছাত্রী, বাঙালি ছাত্রছাত্রীর গায়ে যদি হাত পড়ে ওদের অবস্থা কি হবে ওরা কেউ কল্পনাও করতে পারছে না। অনেক সহ্য করেছি। বাংলার মাটি দুর্জয় ঘাটি, বাঙালি শত্রুর চামড়া নেবো আমরা, বাকিটা বুঝতে পারছো। জয় বাংলা। বাংলা পক্ষ সবসময় সংবিধান আইন মেনে সংগঠন চালায়। আমরা ঝামেলায় যাই না, সংবিধান মেনে আমরা সংবিধান ভাবে সমস্ত জবাব দিই। কিন্তু এবার এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে না যে বাঙালিকে আটকে রাখতে পারছে না বাংলা পক্ষ, এরকম ভাবে ধরে আছে, সবাই ঠেলে চলে যাচ্ছে। বাংলা পক্ষের মতন থাকবে, সংবিধান মেনে চলবে, কিন্তু সাধারণ বাঙালি যদি কিছু করে সেটা তো আমাদের দায় নয়, সমস্ত সেটা প্রশাসন জানবে। আমাদের দ্বারা যে সাধারণ বাঙালি গায়ে যদি হাত করে, কালকে ছেলে মেলে মিলে যদি সেখানকার ছেলে মেয়ে চলে আসে, সেটা আমাদের দোষ নয়। কিন্তু বাংলা পক্ষ সংবিধান মেনে চলে, সেটুকু বলছি। কিন্তু যারা অন্যায় করছে জবাব পাবে, কিভাবে পাবে বাঙালি জানে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন, ভাষা আন্দোলন করছেন। সেই ভাষা আন্দোলনের মধ্যেই কলকাতার পক্ষে এমন ঘটনা, 12 জন ছাত্র রক্তাক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাই? একটু নজর রাখুন, যারা এসে একের পর এক অত্যাচার করছে, শুধু এটা আজকের ঘটনা নয়। শিয়ালদার এর আগেও অনুরাগ নামে একটা ছেলে, খুব ফলোয়ার আছে, অনেকে হয়তো চেনে, তার ফোন আটকে রাখা হয়েছিল, ঠিক করতে দেওয়া হয়েছে, ফোন আটকে রাখা হয়েছিল, তাকে আক্রান্ত করা হয়েছিল। এর আগেও একটা ছেলে, সে বাথরুম করতে গেছে, সেখানে তাকে নোংরা ভাষায়, যেটা আমি হয়তো ভিডিওতে বললে মানে রেস্ট্রিকশন পড়ে যেতে পারে, সেরকম কথায় বলে আটকে রাখা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে, তার চোখের জল দেখেছি আমরা। এছাড়াও দোকানদার, এখানে একটা দাদা আছে সুকান্ত দাস, তার বাবাকেও ভুলভাল গালিগালাজ করা হয়েছিল, আটকানো হয়েছিল। সব ময়টাকে সব কিন্তু জমছে। জমতে জমতে যখন যাবে বিষয়টা কিন্তু ভয়ানক হবে, উত্তর ভয়ানক হবে। সাবধান করে দিচ্ছি, অনেক দেখেছি, আর নয় অনেক দেখেছি। সহ্যের সীমা থাকে। বহিরাগতরা আসবে, বাংলায় থাকবে, যতটুকু তাদের আওতায় রাখার কথা ততটুকুই থাকবে, তার বেশি বাড়তে এলে কিন্তু বেটে দেওয়া হবে। জয় বাংলা। জয় বাংলা। আজকে আমরা বাংলা পক্ষ এবং বাংলা ছাত্র পক্ষ থেকে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদায়। গতকাল আমরা সবাই জানি একটা নরকীয় ঘটনা ঘটেছে। বাঙালি ছেলে মেয়েরা কলকাতা ইউনিভার্সিটির যে কারমাইকেল হোস্টেল আছে,
সেই হোস্টেলে থাকা মেধাবী ছেলে মেয়েরা যারা বাইরের জেলা থেকে পড়তে এসছে, কেউ মালদা, কেউ মুর্শিদাবাদ, বিভিন্ন জেলা থেকে বাঙালি ছেলেরা পড়াশোনা করতে এসছে, তাদেরকে তারা যখন শিয়ালদায় আসে মোবাইলের কভার কিনতে, সেখানে বচসা শুরু হয়। বচসা শুরু হতে হতে তাদেরকে বলা হয় যে বাংলায় কথা বলবি না, হিন্দিতে কথা বলবো। আমরা হিন্দি না, আমরা বাংলায় কথা বলে। তারা স্পষ্ট বলে যে তোরা কি বাংলাদেশি আছিস, তুই তো বাংলাদেশি। সেই ভাইরা যখন, এই মেধাবী ছাত্ররা যখন তাকে এই বিষয়টা নিয়ে তারা যখন কথা বলতে শুরু করে, প্রোটেস্ট করতে শুরু করে, তখন তাদের উপর তারা চড়াও হয়, তাদেরকে মারধর করে। এই শিয়ালদাতে অবস্থিত কিছু দোকানদার, গুটকা ক্রিমিনাল দোকানদার, তাদেরকে বাঙালি ভাইদেরকে, বাঙালি ছাত্রদেরকে হকি স্টিক দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে মারে। তারা মেডিকেল কলেজে ভর্তি ছিল, আগামীকাল রাত্রিবেলা গর্গ চট্টোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক সারা রাত্রি ছিল কলকাতা মেডিকেল কলেজে তাদের পাশে। আমরা সে অবস্থা দেখেছি। তাহলে ভাবুন, আমরা এতদিন ধরে দেখেছি বাইরের রাজ্যে গেলে বাঙালিদেরকে মেরে তাড়ানো হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে নিজের মাটিতে, নিজের বাঙালিদের নিজের মাটি, নিজের বাপের মাটি, মায়ের মাটিতে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে এবং মারধর করা হচ্ছে। এবং কাদেরকে মারা হচ্ছে? যারা দেশের ভবিষ্যৎ, এই রাজ্যের ভবিষ্যৎ। আমরা বাংলা ছাত্রপক্ষ, বাংলা পক্ষ স্পষ্ট দাবি তুলছি, আমরা মেনে নেব না। আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা এই আন্দোলনকে আরো তীব্রতর জায়গায় নিয়ে যাব। একদম স্পষ্ট হয়ে বলছি, ভূমিপুত্র সংরক্ষণ অবিলম্বে চাই। বাঙালি ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমরা নষ্ট হতে দেবো না। আচ্ছা, আপনারা ভাবতে পারেন, একবার কোনোদিনও ভেবে রেখেছেন এই উল্টোটা? ইউটি বিহারে বাঙালি ছেলে মেয়েরা পড়তে গেছে, ঠিক আছে, বেনারসে আমরা অনেক জানি বাঙালি ছেলেমেয়েরা পড়তে যায়, সেখানে গিয়ে ইউপির ছেলে মেয়েদেরকে কিছু বাঙালি দোকানদার গিয়ে পিটিয়েছে। এরকম পসিবল? সম্ভব নয়। এটা বাংলায় পসিবল, কিন্তু আমরা এটা মেনে নেব না। বাংলা ধর্মশালা নয়। অবিলম্বে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই, এবং যারা বাঙালি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার চেষ্টা করে যে টুটকা ক্রিমিনালরা, তাদের আমরা শাস্তি চাই, অবিলম্বে শাস্তি চাই। জয় বাংলা। এখানে বাংলা পক্ষ আজ এই সুরেন্দ্রনাথ কলেজের সামনে এসেছে। আপনারা সকলে অবগত, কাল রাত্রে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাংলার বুকে, কলকাতায় শিয়ালদায়। কি ঘটনা? কলকাতা ইউনিভার্সিটির ছেলেরা রাতের বেলা শিয়ালদা মার্কেট চত্বরে গিয়েছিল। 10-12 জন বাঙালি ছেলে, তাদেরকে তাড়া করে, ধাওয়া করে, হকি স্টিক, ছুরি দিয়ে মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আমরা গত কয়েক মাস ধরে দেখে আসছি ভারতের বিভিন্ন বিজেপি শাসিত, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা কথা বলার অপরাধে বাঙালিকে বাংলাদেশি বলে হেনস্থ করা হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে, বর্ডার থেকে ছুড়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাঙালির শেষ জায়গা, তার নিজের মাতৃভূমি, তার নিজের মাটিতে, নিজের শহরে, সেখানেও তাকে বাংলাদেশি বলে অত্যাচারিত হতে হচ্ছে। বাঙালি কোথায় যাবে? যারা দেখছে তারা জবাব দিক, বাঙালির যাওয়ার আর কোথায় জায়গা রয়েছে? এবারে কি বাঙালি বঙ্গোপসাগরে গিয়ে ভেলায় থাকবে? রাজ্য প্রশাসন, শাসক দল, পশ্চিমবঙ্গে যেসব দলগুলো রাজনীতি করে নির্লজ্জের মতো সব চুপ রয়েছে। তাদের আর এটা নিয়ে প্রতিবাদ করার কথা মনে হচ্ছে না। আমরা এর নিস্তার চাই, সমস্ত কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই। এই যে কোটি কোটি বহিরাগত এখানে এসে বেআইনিভাবে রাস্তা দখল, ফুটপাত দখল, কাজ দখল, ব্যবসা দখল, সবকিছু দখল করে বসে আছে, এই যে দখল করেছে, আমরা কিন্তু পুনর্দখলে বিশ্বাসী। আমাদের যারা বীর সুভাষের জাতি, আমরা মাস্টারদা সূর্য সেনের জাতি, আমরা পুনর্দখল করে দেখিয়েছি আগেও, আগামীতেও আমরা পুনর্দখল করে দেখাবো। এই হিন্দি সাম্রাজ্যবাদীরা যারা বাঙালিকে বাংলাদেশি মনে করে, যারা বাংলাদেশি দাগিয়ে দিয়ে অত্যাচার করতে চায়, তাদেরকে সাবধান করে দিচ্ছে বাংলা পক্ষ। ঐক্যবদ্ধ বাঙালি যেদিন ডাক দেবে, সেদিন কিন্তু আপনাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না, পরিষ্কার কথা। জয় বাংলা। বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ, যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না, সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা। রেজ ইওর আওয়াজ, খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম।